আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। فإن تابوا وأقاموا الصلاة وآتاءوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ভালো এবং মন্দ সম্পর্কে ধারণা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং ইসলামকে আল্লাহ তাআলা তিনি তার নিকটে একমাত্র মনোনীত দিন বলেছেন। তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন দয়ালু, পরম করুণাময়। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, দয়ালু, তিনি তার বান্দার প্রতি নির্দয় হন না, তিনি ক্ষমা করে থাকেন। তবে সীমা অতিক্রম করলে তিনি অবশ্যই শাস্তি দিয়ে থাকেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাস মাস, দিন দিন, যুগ যুগ ধরে দীর্ঘ 23 বছরের বেশি সময় নিয়ে কুরআনুল মাজিদের বিভিন্ন হুকুম আহকাম অবতীর্ণ করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে। সূরা তাওবার 5 নম্বর আয়াতটিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিষিদ্ধ মাসসমূহ পার হলে তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে, তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে বন্দী করবে চতুর্দিক থেকে। কেন এটা বলেছেন? সূরা তাওবার 5 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়েছে কী কারণে? আমরা অনেকে জানি, অনেকে জানি না। না জানার কারণে মানুষ বিভিন্ন রকম মন্তব্য সৃষ্টি করে। ইসলামে না জেনে কোনো কথা বলতে নেই। ইসলাম ধর্মে খাস করে না জেনে কোনো মন্তব্য করার সুযোগ দেওয়া হয়নি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে ধারণা নেই সে বিষয়ে কোনো কিছু স্থির করো না। সুতরাং কোনো কিছু স্থির করার পূর্বে জ্ঞান অর্জন করা জরুরি। আল ইলমু কবলাল কালামি ওয়াল আমাল। কোনো কিছু আমল করার পূর্বে, বলার পূর্বে ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। সীমিত জ্ঞান নিয়ে কথা বলা বুদ্ধিমানের পরিচয় নয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। তিনি হলেন আল আমিন। মহান রব্বুল আলামিন যে নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছেন তিনি হলেন আল আমিন। তাকে মুশরিকরা, কাফের, মুশরিক, ইহুদি সকলে তাকে আল আমিন বলে আখ্যায়িত করেছেন। যে নবীকে আল আমিন বলে আখ্যায়িত করা হয় সেই নবী কি করে নির্দয় হতে পারে, মিথ্যাবাদী হতে পারে? এটা আমাদের প্রথম জানতে হবে। এখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্ন রকমের অত্যাচার, উৎপীড়ন চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত দিন ইসলাম এনেছিলেন। সেই দিন ইসলামের বিধি নিয়ম নীতি তিনি আমল করছিলেন, তাঁর অনুসারীরা আমল করছিলেন। তাঁদের প্রতি বিভিন্ন রকমের বাধা বিঘ্ন দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করা হয়েছে। যারা দিন ইসলামে আসছিল তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার, অনাচার শুরু হয়েছিল, নিপীড়ন শুরু হয়েছিল। সেই কারণে একজন ব্যক্তির স্বাধীনতা রয়েছে, সে দিন তার দিনকে মেনে চলবে, দিনের বিধানকে মেনে চলবে। যারা দিন ইসলামে আসছিল তাদের প্রতি বিভিন্ন অত্যাচার জুলুম হচ্ছিল।
এই জন্য প্রতিরোধ স্বরূপ তাদের বিরুদ্ধে লড়াই চলছিল। একজন ব্যক্তি তার অধিকার যখন পাবে না, অধিকার পাওয়ার জন্য তো লড়াই করতে বাধ্য। তো সেই হিসাবে লড়াই চলছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে যখন চলে যান, তখন থেকে নিয়ে দীর্ঘ 6 হিজরির মধ্যে বিভিন্ন রকম যুদ্ধ সংঘর্ষ চলছিল। এখানে ষষ্ঠ হিজরিতে জিলকদ মাসেতে একটি চুক্তি হয়েছিল মক্কাতে। সেখানে মক্কার কোরাইশরা বলেছিল যে চুক্তির মূল চুক্তি, মক্কার কোরাইশরা বলেছিল যে তোমরা মক্কায় এবছর প্রবেশ করতে পারবে না, উমরা করতে পারবে না। আগামী বছর উমরা করতে পারবে 3 দিনের জন্য। শর্ত দেওয়া হয়েছিল 3 দিন, জাস্ট ফর 3 দিন। 3 দিনের জন্য। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এগুলো কবুল করেছিলেন। অতবার বলা হয়েছিল যে মক্কা থেকে যদি কেউ মদিনাতে আসে তাদেরকে ফেরত দেওয়া হবে না। প্রক্ষান্তরে মক্কা থেকে মদিনাতে যদি আসে, মানে কোরাইশরা, মুশরিকরা যারা, যদি কেউ মক্কা থেকে মদিনাতে চলে আসে তো তাদেরকে ফেরত পাঠাতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না, এমন শর্ত করা হয়েছিল। তাহলে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মহান মানুষ দেখেন, যে মক্কা থেকে মদিনায় গেলে তাদেরকে ফেরত পাঠাতে হবে, কিন্তু মদিনা থেকে মুসলিমরা মক্কায় আসলে তাকে ফেরত পাঠানো হবে না। এত বড় শর্ত রসুলুল্লাহ মেনে নিয়েছিলেন। যদিও অনেক পরে এটা এই শর্ত পরিবর্তন হয়েছে বলে জানা যায়, কিন্তু মক্কা থেকে মদিনায় গেলে লোক ফিরিয়ে মানে ফেরত দেবে না, তাহলে মদিনা থেকে মক্কায় গেলে ফেরত দেবে কেন, এমন একটি বিষয় ছিল। কুরাইশরা মক্কা থেকে মদিনায় গেলে তাদের ফেরত দিতে হবে, কিন্তু মুসলমানরা মদিনা থেকে মক্কায় গেলে তো ফেরত দেওয়া হবে না। এই শর্ত পরবর্তীতে চেঞ্জ হয়েছিল। যাই হোক, এমনটি হয়েছিল। কিন্তু আর হয়েছিল 10 বছর কোনো রকমের যুদ্ধ হবে না, প্রত্যেকে শান্তিশিষ্টভাবে কাজ করবে, কেউ যেন একে অপরের না সমস্যা সৃষ্টি করে। প্রত্যেকেই বাণিজ্য ব্যবসা ঠিকঠাকভাবে চালিয়ে যাবে, কেউ কারোর প্রতি আক্রমণ করতে পারবে না। 10 বছরের চুক্তি হয়েছিল। এরপরে সেই চুক্তি ভঙ্গ করেছিল কুরাইশদের বেশিরভাগ মানুষ। যদিও বানু বকরের কিছু গোত্র এই শর্ত মেনে চলেছিল, তাদের সঙ্গে ভালো চুক্তি করতে বলা হয়েছে। কোরআন মাজিদের 4 নম্বর আয়াতটি দেখলে বুঝতে পারবেন, যারা চুক্তিতে আবদ্ধ ছিল এবং ভালো ব্যবহার করেছিল তাদের সঙ্গে ভালো আচরণ করার কথা উল্লেখ রয়েছে 4 নম্বর আয়াত সূরা তাওবাতে। এই আয়াতটি ষড়যন্ত্রকারীরা বলতে চায় না, এবং 6 নম্বর আয়াতটিরও তর্জমা করতে চায় না। তো তারা সামনে এবং পিছনের আয়াত দুটি বাদ দিয়ে মাঝখান থেকে আয়াতটা তুলে নিয়ে মানুষকে অপপ্রচার করছে। সামনে এবং পিছনের মানে 4 নম্বর এবং 6 নম্বর 7 নম্বর আয়াতগুলোকে বলছে না, মাঝখানে শুধু 5 নম্বর আয়াতটি বলা হচ্ছে। যদি বলা হয় আকরাম, ওই লোকটি সবসময় মদ খায় না, খায় নাটা কেটে দিলে কি হবে, আকরাম লোকটি মদ খায়, এরম মানে হয়ে যায়। তো সামনে এবং পিছনের আয়াতগুলো যদি ত্যাগ করে যদি মাঝখানের আয়াতটি প্রকাশ করা হয়, তাহলে কেমন মানে হবে। ভাইজান, দিন ইসলাম সম্পর্কে জানতে হবে, না জেনে কথা বলা যাবে না। আগে আমরা দিন ইসলামকে জানি, বুঝি, তারপরে কথা বলি। এর পূর্বে বহুত বড় বড় পণ্ডিতরা ইসলামকে গবেষণা করতে গিয়ে, কোরআন গবেষণা করতে গিয়ে তারা ইসলামের ছায়াতলে এসেছে, ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। তাই ষড়যন্ত্রে পা দেবেন না, দিন ইসলাম জানুন, বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জানার বোঝার তৌফিক ইনায়াত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।